টেন থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2 হলে 10 প্লাস কট 11 এর মান কত? এই অঙ্কটি 2024-এর মাধ্যমিকের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। দেখো কিভাবে আমি এই অঙ্কটি তোমাদের সামনে খুব সহজে তুলে ধরতেছি। তো সবার আগে কি করতে হবে, এই যে টেন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 2 লেখা আছে সেটা লিখতে হবে। তাহলে টেন থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2। এবার কি করতে হবে, প্রথমে যেটা আছে টেন সেটাই রাখতে হবে, আর এই কট মানে 1/10, এটা মনে রাখতে লাগবে, ইকুয়াল টু 2। এবার কি করতে হবে, এইটা এই নিচের টেনটা দিয়ে এই টেনটা গুণ হবে, এই টেনটা দিয়ে এই দুইটা গুণ হবে, তাহলে ডাইরেক্ট কি হবে দেখো, 10 আর 10 মিলে হয় তাহলে 10 স্কোয়ার থিটা প্লাস 1, এটা 2, এটা 10 মিলে হয় 210 থিটা। এবার এই পুরো লাইনটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের বা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা সাজাতে হবে। তাহলে 10 স্কোয়ারটাকে মনে করতে হবে এ, মাইনাস 210 এটাকে মনে করতে হবে 2 এ বি, আর বি হচ্ছে যে 1 এর হোল স্কোয়ারে সাজাতে হবে। তাহলে এটাকে আমি স্কোয়ার দিয়ে দিলাম, ইকুয়াল টু 0টা দিয়ে থেকে গেল। তাহলে এটা পুরোটাই হলো ফর্মুলা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ মানে হচ্ছে 10 আর বি মানে হচ্ছে 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমি বলতে পারবো 10 থিটা ইকুয়াল টু 1। এবার দেখো এখানে 10 প্লাস কট মিললে হচ্ছে 2, আমি 10 পেয়ে গেলাম 1, তাহলে কটও 1 হলেই তারপর হবে 2। তাই এখানে ডাইরেক্টলি আমি লিখতে পারবো অতএব কট থিটা ইকুয়াল টু 1। 10 1 কট 1 হলেই 2 হবে, তাই তো, এই জন্য 1 1। এবার অঙ্কটা দেখো, অঙ্কটা বলা আছে 10 টু দি পাওয়ার 10 থিটা প্লাস কট টু দি পাওয়ার 11 থিটা। তাহলে 10 এর মান হচ্ছে 1, তার মাথায় 10, আর কটের মান হচ্ছে 1, তার মাথায় 11, মানে পাওয়ার 11। তাহলে 10-এ 1 এর পাওয়ার 10 মানে 1, আর 1 এর পাওয়ার 11 মানে 1। যতগুলো 1 তুমি গুণ করো না কেন, 10টা কেন, তুমি যদি 1 লাখ গুণ করো তাও 1-ই হবে। তাই 1 যোগ 1 কত হয়, 2। এই হলো অ্যান্সার। এই অঙ্কটি কিন্তু 2024-এর মাধ্যমিকের জন্য দারুণ ইম্পর্টেন্ট। ধন্যবাদ।